হ্যালো এভরিওয়ান, এসএসসি সিএসএসএল 2025 স্লট বুকিং অর্থাৎ এক্সাম সিটি, এক্সাম ডেট, শিফট সিলেক্ট করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক ফোন থেকে খুব সহজে কিভাবে এটা সম্পূর্ণ করা যাবে। তো সবার প্রথমে ফোনে যে ক্রোম ব্রাউজার আছে তো সেটা ওপেন করতে হবে। ক্রোম ওপেন করার পরে সার্চ বারে সার্চ করতে হবে www.ssc.gov.in। তারপর সেকেন্ড যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এরকম একটা পেজ খুলবে। তো প্রথমে যেটা আছে ssc.gov.in ওটাতে ক্লিক করবে, এরকম একটা পেজ খুলবে। এখানে দেখো বাঁ দিকে হোম বলে লেখা আছে, হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পরে এসএসসির যে পেজটি আছে সেটা খুলে যাবে। এখানে ডান দিকে ওপরে লগ ইন অর রেজিস্ট্রেশন আছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে যেখানে ক্যান্ডিডেটের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচার কোড সঠিকভাবে সাবমিট করার পরে স্টুডেন্ট পোর্টাল খুলে যাবে। তো মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এরকম একটি পেজ দেখাবে যেখানে তোমরা যে যে এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলে সবগুলোর ফর্মই এখানে দেখাবে। ওখান থেকে সিএসএসএল এক্সামে দেখতে পাবে লেখা আছে সিলেক্ট সিটি, এক্সাম ডেট আর শিফট, ওটাতে ক্লিক করবে। দেন এরকম একটা পেজ খুলবে যেখানে নিচের দিকে দেখো লেখা আছে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামে তুমি যে তারিখে এক্সাম দিতে চাও সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যে ক্যালেন্ডার যে সাইনটা আছে সেটার উপরে ক্লিক করবে। ক্যালেন্ডার সাইনের উপরে ক্লিক করার পরে এখানে ক্যালেন্ডার দেখাবে, যেখানে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে উপরে ওখানে ক্লিক করে নভেম্বর মাসটাকে সিলেক্ট করবে। নভেম্বর মাস সিলেক্ট করার পরে নভেম্বর মাসে যে যে তারিখে এক্সাম আছে সেই ডেটগুলো এখানে দেখানো হবে। দেখাচ্ছে 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এক্সাম চলবে। তো এই 12 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো একটি ডেট তুমি সিলেক্ট করতে পারবে। তো আমি এখান থেকে 29 তারিখ ডেটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে যে লেখা আছে গেট স্লট ডিটেলস, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স অ্যান্ড থার্ড প্রেফারেন্স অনুযায়ী এক্সাম শিফট দেখানো হবে। তো তুমি তোমার পছন্দ মতো 3টে সিটির মধ্যে থেকে যে কোনো শিফটে এক্সাম ডেট সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে কলকাতা আফটারনুন অর্থাৎ সেকেন্ড শিফট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি ওই শিফটে সিট অ্যাভেলেবেল থাকে তো সাকসেস দেখানো হবে এবং ওটিপি সাবমিট করতে হবে। ওটিপি মোবাইল এবং ইমেল দুটোর মাধ্যমেই আসবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যদি মোবাইলের ওটিপি সিলেক্ট করো তো ফার্স্ট অপশানে ওটিপি দিয়ে ভ্যালিড অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে যদি সাকসেস দেখায় তাহলে তোমার এক্সাম ডেট এবং শিফট সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। আর যদি না দেখায় তাহলে বুঝতে হবে ওই ডেটে বা ওই শিফটে এক্সাম সিট ফাঁকা নেই, যার কারণে তোমার সাকসেস দেখায়নি। সেক্ষেত্রে পুনরায় আবার অন্য কোনো ডেট বা অন্য কোনো শিফট তোমাকে সিলেক্ট করতে হবে। তো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের এক্সাম ডেট, শিফট এবং সিটি সিলেক্ট করে সাবমিট করো, কারণ দেরি করলে হয়তো তোমার পছন্দ মতো সেন্টার বা শিফট বা এক্সাম ডেট নাও পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।